সুপ্রিয় দর্শক, এর আগে আমরা যেমন সকালে টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাহপুর থেকে আলু আবাদের নানান খবর দেখানোর চেষ্টা করেছিলাম। এখন কিন্তু আছি মুন্সিগঞ্জ সদর উপজেলার সুদারচরে, যেটা মিরকাদিম পৌরসভার গর্বে রয়েছে। সুদারচরে সেখানে আসলে আমি আরেকটি লাইভে যাওয়ার আরেকটি কারণটা হলো যে আমরা সকালে যেমনটি দেখিয়েছিলাম যে আলু আবাদ করতে হলে যেমন বীজ আলু আর সার আলু, বীজ আলু এবং ব্যবহৃত সার এবং জমি সবকিছুর মূল্য বেশি, অর্থাৎ বীজ আলুর মূল্য যেমন দ্বিগুণ, সারের দামও কিছুটা বেড়েছে এবং জমির যারা ভাড়া নিয়ে জমি চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই জমির ভাড়াও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আর এখন যে জমিটাতে আমরা আমার ক্যামেরা পার্সন তোফায়েল আহমেদ মিয়াদের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি সেটা হলো এই জমিটাতে আসলে গত 4-5 দিন আগে এখানে আলু আবাদ করা হয়েছিল। আকস্মিক বৃষ্টির কারণে এই জমি ভিজে গেছে। এখন এইখান থেকে আসলে এই জমির আলু আমরা দেখেছি যে এখান থেকে আলু রোপণকৃত আলু আসলে পচে গেছে। আমরা কথা বলবো এই যে এইখানকার আশেপাশে কয়েকটি জমির মালিকদের সাথে, তারা আসলে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই খবরটি জানার চেষ্টা করবো। সর্বপ্রথম আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আক্তার ভাই, আপনি যদি বলতেন যে এই যে আপনার এই জমিতে গতবার এই জমিটা চাষ করতে কত টাকা খরচ হয়েছিল আর এবার কত টাকা খরচ হয়েছে একই জমি চাষে, এবং আপনার এই জমিতে আলুর কি অবস্থা এখন, আলু যে বপন করেছেন? গত বছর আমার এই 2 একর সম্পত্তিতে জমি চাষ করতে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। আর এই বছর এই 2 একর সম্পত্তিতে জমি চাষ করতে, আলু বপন করতে খরচ হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। এত টাকা খরচ করার পরও আকস্মিক বৃষ্টিতে আমার আলু সব পচে গেছে। বড় দুঃখজনক ঘটনা। আমরা কৃষিকাজের উপরে আমাদের নির্ভরশীল। আমরা এখন সম্পূর্ণ বিপদের সম্মুখীন। সব কিছুর দাম বৃদ্ধি। বর্তমানে সারের সংকট দেখা যাচ্ছে। যে সার গত বছর আমরা 1060 থেকে 1080 টাকায় করেছি টিএসপি বিএডিসি, এখন এই বছর সেই সারের দাম নিচ্ছে আপনার 1300 টাকা। তাই 1300 টাকা নেওয়ার পরও আমরা যদি তাদের কাছে সঠিক মানি রিসিপ্টটা চাই, তাহলে ওনারা বলে যে আমাদের কাছে সার নেই। ওনারা আলগা কাগজে একটা আমার দাম ধরে টাকাটা নিচ্ছে। কিন্তু কৃষক বাঁচবে কি করে? যদি দেশের এই অবস্থা হয়, তাহলে সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত যে কৃষকের প্রতি, যে কৃষক যাতে বাঁচতে পারে। আপনি দেখেন এখন এই 2 একর সম্পত্তির ফসল আমার বিনষ্ট হতে আমার এখন সর্বশান্ত আমি। এখন কিভাবে আমার মতো আরো এরকম অনেক কৃষক আছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন কৃষকের কথা, যিনি আসলে লেখাপড়া জানা কৃষক। তারপরও তিনি যেমনটি বলছেন যে এই যে তার গতবার এই জমিতে, অর্থাৎ একই পরিমাণ জমিতে আলু তার খরচ হয়েছে, আলু বপন করতে বা রোপণ করতে তার খরচ হয়েছিল 2.5 লাখ টাকা। এবার সেটা 3.5 লাখ টাকা গিয়ে পড়েছে। তারপরও তার জমির আকস্মিক বৃষ্টিতে তার জমির আলুগুলো পচে গেছে। নিশ্চয়ই আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এই যে আরেকজন আছেন, জামাল সম্ভবত আপনার নাম। আচ্ছা, আপনার জমিতে পাশের জমিটা, আপনার জমির কি অবস্থা সেটা যদি একটু বলতেন। গতবার কি অবস্থা হয়েছে, এবার কি, আর এখন আপনার হাতে দেখা যাচ্ছে যে আলু পচে গেছে, সেটার ব্যাখ্যাটা যদি একটু করতেন। আচ্ছা, গেছে বছর আলু ফলন করে খুব ভালো পাইছি আল্লাহ দিলে। এই বিঘা ঋণ লইছি 100 টাকা কিস্তি করতে, 1 লাখ টাকা কিস্তি করতে লইছি লইয়া, আর ছোট ভাইয়ের কাছে 50,000 লইছি। 1.5 লাখ টাকা নামছি, নাইমা বিছন আনছি, বিছন বুনছি। সার আনতে গেছি দলাগাঁও, সার 1300 টাকা হইল আপনার টিএসপি, ইউরিয়া 1000 টাকা, পটাশ হইল 800 টাকা। এটা লইছি কম নাই রিসিট চাই দেয় না, আলগা কাগজ লিখা দেয়, আইনা বুনছি। গেছে বৃষ্টি পরে খেতি করছি, বৃষ্টিয়ে একেবারে পচিয়া খেত বিনাশ হয়ে গেছে আমার। আচ্ছা, এই যে বিষয়টি আপনি বললেন যে আপনার এবার 1.5 লাখ টাকা খরচ হয়েছিল, এই জমিতে আলু আবাদে গতবার কেমন খরচ হয়েছিল? গতবার হয়েছিল আপনার 1,10,000 টাকা। এবার হয়েছে 1.5 লাখ। নিজা বিছন আছে দিকে কম গেছে, তারপরে 1.5 লাখ। 1.5 লাখ গেছে নিজা বিছন সারা 1.5 লাখ গেছে। এখন এই যে আপনার জমির আলুগুলো যে পচে গেছে, এখন এটা কি ওখান থেকে কি আপনার জমির আলু কি গাছ কি হওয়ার সম্ভাবনা আছে? না, গাছ সব না, একটা পচে গেছে, খেত ভাঙ্গা লাইতেইব। এখন যে আমি কিছু করবো না, বিছন আমার কাছে টাকা নাই, বুঝছেন।
এই হলো কথা। প্রিয় দর্শক, সরকারের অনেকটা সাহায্য করে তো দুঃখজনক আসলে এই যে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না, জাতি বাঁচবে না। কারণ এই যে আমরা যদি বলে রাখি যে বাংলাদেশে আলু উৎপাদিত আলুর চাহিদা অর্থাৎ 5 ভাগের 1 ভাগ আলুর চাহিদা মিঠায় আমাদের মুন্সিগঞ্জ জেলা থেকে। অর্থাৎ যে কৃষকরা এই যে 5 ভাগের 1 ভাগ আলুর চাহিদা মিটানোর অবিরাম চেষ্টা চালিয়ে যায়, তাদের এখন নানান ধরনের সমস্যা পড়েছে। তাদের একে তো বেশি দামে সব কিছু কিনে আবাদ করা হয়েছে, তারপরে আকস্মিক বৃষ্টিতে এভাবে আমরা আশেপাশে দেখছি নানান বিভিন্ন জমিগুলোতে আসলে এই আলু পচে গেছে। এখন তারা যেমনটি বলছেন, সর্বসাকুল্যে তারা একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে। তারা আসলে সর্বশেষ যেটি বলার চেষ্টা করছে, এই পর্যায়ে আসলে সরকারের সাহায্য ছাড়া কোনোভাবে তাদের আর বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বেঁচে ওঠা বলতে আমি বুঝাচ্ছি তাদের আসলে অর্থনৈতিকভাবে আর দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আসলে আমার কাছে এই পর্যন্ত ছিল মুন্সিগঞ্জের আলু আবাদের সর্বশেষ আপডেট। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি।